হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত পাঠে আপনাদের স্বাগতম। একাদশ অধ্যায়, ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকায় প্রবেশ। সুত গোস্বামী বললেন, শ্রীকৃষ্ণ আনর্তদের দেশে তার অতি সমৃদ্ধশালী মহানগরীর প্রান্তে উপস্থিত হয়ে তার আগমন বার্তা ঘোষণা করে যেন সেই দেশবাসীর বিষণ্ণতা প্রশমনের জন্যই তার মঙ্গল শঙ্খটি ধ্বনিত করলেন। শুভ্র স্ফীতদর শঙ্খটি পরমেশ্বর ভগবানের করকমলে বিধৃত হয়ে তার দ্বারা ধ্বনিত হলে তার অপ্রাকৃত অধরষ্টের স্পর্শে সেইটি রক্তিমাভ হয়ে উঠেছিল। তখন মনে হচ্ছিল একটি শুভ্র রাজহংস যেন রক্তিমাভ কমল দলের মৃণাল মধ্যে উচ্চ রবে খেলা করছে। সংসারের মহাভয় বিনাশক সেই শঙ্খনিনাদ শুনে সকল ভক্তবৃন্দের রক্ষাকর্তা পরমেশ্বর ভগবানকে দর্শনের বহু প্রতীক্ষিত বাসনায় দ্বারকাবাসী সকলেই তার প্রতি দ্রুত ধাবিত হলেন। নগরবাসীরা তাদের উপহার সামগ্রী নিয়ে পরমেশ্বর ভগবানের সমক্ষে উপস্থিত হলেন এবং যিনি পূর্ণ পরিতৃপ্ত ও স্বয়ংসম্পূর্ণ, যিনি তার আপন শক্তির দ্বারা সকলকে নিরন্তর সব কিছু দিয়ে থাকেন, তাকে সেই অর্ঘ্যগুলি নিবেদন করলেন। এই সকল উপহার সামগ্রী যেন সূর্যের কাছে প্রদীপ নিবেদনের মতোই হয়েছিল। তবু সন্তানেরা যেভাবে তাদের পিতা, বন্ধুবান্ধব ও অভিভাবককে সমাদর করে থাকে, সেইভাবেই নগরবাসীরা পরমেশ্বর ভগবানকে অভ্যর্থনা জানাবার মানসে দিব্য আনন্দে উচ্ছ্বসিত স্বরে কথা বলতে লাগলেন। হে কমললোচন শ্রীহরি, যখন আপনি আপনার বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমাদের পরিত্যাগ করে মথুরা, বৃন্দাবন বা হস্তিনাপুরে গমন করেন, তখন আপনার বিচ্ছেদ বিরহে এক মুহূর্ত সময়ও আমাদের কাছে কোটি কোটি বছরের মতো মনে হয়। হে অচ্যুত, তখন আমাদের অবস্থা সূর্যের কিরণ থেকে বঞ্চিত চক্ষুর মতো হয়। হে প্রভু, আপনি যদি এইভাবে সবসময় প্রবাসে থাকেন, তাহলে সমস্ত তাপ মোচনকারী সুন্দর হাস্যশোভিত আপনার মুখমণ্ডল দর্শন করতে না পেরে কিভাবে আমরা জীবন ধারণ করতে পারি? তখন ভক্তবৎসল ভগবান প্রজাদের এই প্রকার অভিনন্দন বাক্যসমূহ শ্রবণ করে সহর্ষে তার চিন্ময় দৃষ্টিপাতের দ্বারা কৃপা বিস্তার করতে করতে দ্বারকা নগরীতে প্রবেশ করলেন। নাগলোকের রাজধানী ভগবতী যেমন নাগদের দ্বারা সুরক্ষিত, তেমনি দ্বারকা নগরী শ্রীকৃষ্ণেরই মতো বলশালী মধু, ভোজ, দশার্হ, অর্হক, কুকুর, অন্ধক ও বৃষ্ণিদের দ্বারা সুরক্ষিত ছিল। দ্বারকা নগরী সমস্ত ঋতুর সর্ববিধ ঐশ্বর্য ও সম্পদে পরিপূর্ণ ছিল। সেখানে সর্বত্র পবিত্র বৃক্ষ ও লতা, আশ্রম, উদ্যান, উপবন, বিলাসকুঞ্জ এবং বিকশিত পদ্মে পূর্ণ সরোবর ছিল। পরমেশ্বর ভগবানকে স্বাগত জানাবার জন্য পুরদ্বার, গৃহদ্বার এবং পথিপার্শ্বে নির্মিত তোরণসমূহ উৎসবের চিহ্নস্বরূপ ধ্বজ, পতাকা, কদলী বৃক্ষ, আম্রপল্লব, পুষ্পমাল্যের দ্বারা সুন্দরভাবে সাজানো হয়েছিল এবং সেগুলি সমবেতভাবে সূর্যকিরণকে রুদ্ধ করে ছায়া সৃষ্টি করেছিল। রাজপথ, সংকীর্ণ পথ, পণ্য বিপণী এবং অঙ্গনসমূহ অত্যন্ত সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছিল এবং তারপর সুবাসিত বাড়িতে পরিষিক্ত হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণকে স্বাগত জানাবার জন্য ফল, ফুল এবং অভগ্ন শস্যাদির অঙ্কুরসমূহ সর্বত্র ছড়ানো হয়েছিল।
প্রতিটি আবাস গৃহের দ্বারে দ্বারে দধি, অভগ্ন ফল, ইক্ষু এবং জলপূর্ণ কলস প্রভৃতি মাঙ্গলিক সামগ্রী রাখা হয়েছিল এবং পূজার উপকরণ, ধূপ এবং দীপ প্রভৃতির দ্বারা সুশোভিত করা হয়েছিল। প্রিয়তম শ্রীকৃষ্ণ দ্বারকাধামে আসছেন শুনে মহাত্মা বসুদেব, অক্রূর উগ্রসেন, অদ্ভুত বলশালী বলদেব, প্রদ্যুম্ন, চারুদেষ্ণ ও জাম্বুবতী নন্দন শাম্ব সকলেই আনন্দের আতিশয্যে উচ্ছ্বসিত হয়ে শয়ন, আসন, ভোজন পরিত্যাগ করেছিলেন। পুষ্পাদি মাঙ্গলিক দ্রব্যসমূহ ব্রাহ্মণদের সঙ্গে নিয়ে তারা রথে চড়ে দ্রুতবেগে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য গমন করলেন। তাদের অগ্রে ছিল সৌভাগ্যের প্রতীক স্বরূপ রাজহস্তী। তখন শঙ্খ এবং তুর্য ধ্বনিত হচ্ছিল এবং বৈদিক মন্ত্র উচ্চারিত হচ্ছিল। এইভাবে তারা তাদের প্রণয়পূর্ণ শ্রদ্ধা নিবেদন করেছিলেন। তখন শত শত বিখ্যাত বারবণিতাগণ শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য অত্যন্ত উৎসুক হয়ে বিবিধ যানসমূহে আরোহণ করে তাঁর প্রতি ধাবিত হয়েছিল। তাদের সুন্দর মুখমণ্ডলে দোদুল্যমান বর্ণোজ্জ্বল কুণ্ডল শোভা পাচ্ছিল, যার ফলে তাদের কপোল দেশের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছিল। সুদক্ষ অভিনেতাগণ, শিল্পীবৃন্দ, নর্তকগণ, গায়কগণ, পৌরাণিকগণ, ভাটগণ এবং স্তাবকগণ সকলেই শ্রীকৃষ্ণের অলৌকিক লীলা চরিতকথাসমূহের দ্বারা অনুপ্রাণিত হয়ে তাকে যে যার মতো অভ্যর্থনা করতে লাগলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পুরবাসী এবং আর যারা তাকে স্বাগত জানাতে এসেছিল তাদের সঙ্গে মিলিত হয়ে তাদের সকলকে যথোচিত সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন করলেন। সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণ কাউকে মস্তক অবনত করে নমস্কার, কাউকে অভিবাদন করে, কাউকে আলিঙ্গন, কাউকে হস্ত দ্বারা স্পর্শ, কাউকে ঈষৎ হাস্যযুক্ত দর্শন দানে এবং কাউকে বা অভীষ্ট বর এবং অভয় প্রদান করে আচণ্ডাল সকলকেই যথোচিত সম্মান করেছিলেন। তারপর শপথনিক বৃদ্ধ গুরুজনগণ ও ব্রাহ্মণগণ সমবিহারে ভগবান দ্বারকাপুরীতে প্রবেশ করলেন। সকলেই তাকে আশীর্বাদ করলেন এবং তার মহিমা কীর্তন করলেন। হে বিপ্রগণ, শ্রীকৃষ্ণ যখন রাজপথ দিয়ে যাচ্ছিলেন তখন দ্বারকার কুলরমণীগণ তাকে দর্শন করার জন্য প্রাসাদসমূহের শীর্ষে আরোহণ করেছিলেন। তাদের কাছে তা এক মহোৎসবের মতো মনে হয়েছিল। দ্বারকাবাসীরা সর্বদা সমস্ত সৌন্দর্যের আধারস্বরূপ অচ্যুত ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করেও তৃপ্তি লাভ করতেন না। শ্রীকৃষ্ণের বক্ষস্থল লক্ষ্মীদেবীর বিলাসস্থান, তাঁর মুখচন্দ্র সৌন্দর্যরূপ অমৃত পানের আকাঙ্ক্ষীদের পানপাত্রস্বরূপ, তার বাহু লোকপালদের আশ্রয় এবং তার শ্রীপাদপদ্ম তাঁর মহিমা কীর্তনকারী শুদ্ধ ভক্তদের ধাম। শ্রীকৃষ্ণ যখন দ্বারকার রাজপথ দিয়ে যাচ্ছিলেন তখন তাঁর মাথার উপর শ্বেত ছত্র শোভা পাচ্ছিল, শ্বেত চামর ব্যজন করা হচ্ছিল এবং পুষ্পবৃষ্টির ফলে সারা পথ পুষ্প আচ্ছাদিত হয়েছিল। তখন পীতবাস ও বনমালা শোভিত শ্রীকৃষ্ণকে একসঙ্গে সূর্য, চন্দ্র, ইন্দ্রধনু ও বিদ্যুৎ শোভিত ঘন মেঘের মতো মনে হচ্ছিল। তারপর তার পিতার আলয়ে প্রবেশ করে তিনি দেবকী আদি তার মাতাদের দ্বারা আলিঙ্গিত হলেন এবং তিনি মস্তক অবনত করে তাদের প্রণতি নিবেদন করলেন। তাদের পুত্রকে আলিঙ্গন করে মাতারা তাকে তাদের কোলে বসালেন। তখন স্নেহবশত তাদের স্তন থেকে দুগ্ধ ক্ষরিত হতে লাগল এবং আনন্দাশ্রুর দ্বারা তারা তখন শ্রীকৃষ্ণকে অভিষিক্ত করেছিলেন।
তারপর যেখানে তার 16,000-এরও অধিক পত্নী বাস করতেন, সেই সর্ব অভীষ্টপ্রদ সর্বোৎকৃষ্ট তার প্রাসাদসমূহে ভগবান প্রবেশ করলেন। দীর্ঘ প্রবাসের পর পতিকে গৃহে প্রত্যাবর্তন করতে দেখে শ্রীকৃষ্ণের পত্নীদের হৃদয় পরমানন্দে পূর্ণ হল। তাদের চক্ষু ও বদন লজ্জাবনত হল এবং তারা তাদের আসন এবং চিন্তামগ্ন অবস্থা থেকে তৎক্ষণাৎ উত্থিত হলেন। তাদের দুরন্ত ভাব ছিল এতই প্রবল যে লজ্জাশীলা মহিষীরা প্রথমে ভগবানকে তাদের অন্তরের অন্তঃস্থলে আলিঙ্গন করলেন। তারপর তারা তাকে চোখ দিয়ে আলিঙ্গন করলেন। তারপর তাকে আলিঙ্গন করার জন্য তারা তাদের পুত্রদের পাঠালেন এবং তা ছিল নিজেরই আলিঙ্গন করার মতো। কিন্তু হে ভৃগুশ্রেষ্ঠ, যদিও তারা তাদের অনুভূতিকে চেপে রাখার চেষ্টা করেছিলেন, তা সত্ত্বেও অনিচ্ছাকৃতভাবেই তারা অশ্রু বর্ষণ করেছিলেন। শ্রীকৃষ্ণ যদিও সর্বদা একান্তভাবে তাদের পাশে অবস্থান করতেন, তবুও তাঁর শ্রীপাদ পদ্মযুগল প্রতিক্ষণ তাদের কাছে নবনবায়মান বলে মনে হতো। শ্রীলক্ষ্মী দেবী যদিও চঞ্চল স্বভাবা, কিন্তু তিনি ভগবানের পাদপদ্ম কখনো পরিত্যাগ করতে পারেন না। অতএব কোন নারী একবার সেই পদযুগলের আশ্রয় গ্রহণ করে তাঁর সেবা থেকে বিরত হতে পারে? বায়ু যেমন বাসে বাসে পরস্পর সংঘর্ষণের দ্বারা অগ্নি উৎপন্ন করে, বাঁশ বনকে দগ্ধ করে, ঠিক তেমনি পৃথিবীর ভারস্বরূপ অশ্ব, গজ, রথ পদাতিক সমন্বিত বহু অক্ষৌহিণী সেনাযুক্ত দাম্ভিক রাজাদের পরস্পরের মধ্যে শত্রুতা উৎপাদনপূর্বক ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের বধ করেছিলেন। সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অহৈতুকী কৃপার প্রভাবে তার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে এই পৃথিবীতে অবতীর্ণ হয়ে প্রাকৃত লোকের মতো সর্বশ্রেষ্ঠ রমণীদের মধ্যে অবস্থান করে আনন্দ উপভোগ করেছিলেন। যদিও পরমা সুন্দরী মহিষীদের গূঢ় ভঙ্গিসূচক নির্মল মনোহর হাস্য এবং সলজ্জ দৃষ্টিপাতে স্বয়ং কন্দর্পও পরাভূত হয়ে হতাশায় তার পুষ্পধনু পরিত্যাগ করেন এবং মহাধৈর্যশালী সাক্ষাৎ মহাদেবও সম্মোহপ্রাপ্ত হন, কিন্তু তবুও তাদের মোহিনী বিদ্যা এবং আকর্ষণী শক্তির দ্বারা তারা ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় বিচলিত করতে পারেননি। মায়ামুগ্ধ বিষয়াসক্ত মানুষেরা শ্রীকৃষ্ণকে তাদেরই মতো একজন সাধারণ মানুষ বলে মনে করে। তত্ত্বজ্ঞানের অভাবে তারা নিরাসক্ত প্রাকৃত সংজ্ঞাতীত শ্রীকৃষ্ণকে জড়ের দ্বারা প্রভাবিত প্রকৃতির সঙ্গী বলে মনে করে। পরমেশ্বর ভগবানের এমনই ঐশী প্রভাব প্রকৃতির অন্তর্ভুক্ত মায়া প্রপঞ্চে অবস্থিত হয়েও তিনি প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন না। তেমনি তার চরণাশ্রয় গ্রহণ করেছেন যে সকল ভক্ত, তারাও জড়া প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন না। সেই সরলা ও অবলা স্ত্রীগণ তাদের প্রিয়তম পতি শ্রীকৃষ্ণের মহিমা না জেনে মোহবশত তাকে তাদের বশীভূত ও একান্ত অনুগত বলে মনে করতেন। নাস্তিকেরা যেমন পরমেশ্বর ভগবানের উপলব্ধি করতে পারে না, তেমনি তারা তাদের পতির মহিমারাজির পরিসীমা সম্বন্ধে অবগত ছিলেন না। দ্বাদশ অধ্যায়। মহারাজ পরীক্ষিতের জন্ম। শৌনক মুনি বললেন, অশ্বত্থামার দ্বারা উপসৃষ্ট ভয়ঙ্কর ও অপরাজেয় ব্রহ্মাস্ত্রের দ্বারা মহারাজ পরীক্ষিতের জননী উত্তরা দেবীর গর্ভ বিনষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু পরমেশ্বর ভগবানের দ্বারা মহারাজ পরীক্ষিত রক্ষা পান। অতীব বুদ্ধিসম্পন্ন এবং পরম ভক্ত মহান সম্রাট পরীক্ষিত কেমন করে সেই গর্ভে জন্ম নিয়েছিলেন, কেমন করেই বা তার মৃত্যু হলো এবং তার মৃত্যুর পরে তিনি কোন গতি লাভ করলেন।
যে মহারাজ পরীক্ষিতের কাছে শ্রী সুখদেব গোস্বামী অপ্রাকৃত তত্ত্বজ্ঞান প্রদান করেন, আমরা সকলে শ্রদ্ধা সহকারে তার কথা শুনতে চাই। দয়া করে এই বিষয়ে কিছু বলুন। শ্রী সুত গোস্বামী বললেন, মহারাজ যুধিষ্ঠির তার রাজত্বকালে সকলকে সুখ সমৃদ্ধি প্রদান করেছিলেন। তিনি ছিলেন ঠিক তার পিতার মতো। ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে নিরন্তরভাবে সেবা সম্পাদনের ফলে তিনি ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা এবং সকল প্রকার ইন্দ্রিয় পরিতৃপ্তির বিষয় থেকে মুক্ত ছিলেন। যুধিষ্ঠির মহারাজের পার্থিব ঐশ্বর্যের কথা, অর্থাৎ যে সমস্ত যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা তিনি উচ্চতর গন্তব্যস্থল প্রাপ্ত হয়েছিলেন তার কথা, তার মহিষীদের কথা, তার পরাক্রমশালী ভ্রাতাদের কথা, তার বিস্তৃত রাজ্যের কথা, এই পৃথিবীর উপর তার আধিপত্যের কথা এবং তার যশ ইত্যাদির কথা স্বর্গলোকে পর্যন্ত পৌঁছে গিয়েছিল। হে ব্রাহ্মণগণ, মহারাজ যুধিষ্ঠিরের ঐশ্বর্য এমনই মনোমুগ্ধকর ছিল যে স্বর্গের অধিবাসীরাও তা লাভ করার বাসনা করতেন। কিন্তু যেহেতু তিনি ভগবানের সেবায় মগ্ন ছিলেন, তাই ভগবৎ সেবা ভিন্ন অন্য কিছুই তাকে সন্তুষ্ট করতে পারত না। হে ভৃগুনন্দন, মাতা উত্তরার গর্ভে অবস্থানকালে মহাবীর পরীক্ষিত অশ্বত্থামা কর্তৃক নিক্ষিপ্ত ব্রহ্মাস্ত্রের তাপে যখন দগ্ধ হচ্ছিলেন, তখন তিনি পরমেশ্বর ভগবানকে দর্শন করেছিলেন। ভগবান ছিলেন মাত্র অঙ্গুষ্ঠ পরিমাণ দীর্ঘ, কিন্তু সম্পূর্ণরূপে জরাতীত। তার অচ্যুত এবং অপূর্ব সুন্দর দেহটি ছিল ঘনশ্যাম বর্ণ। তার পরনে তড়িৎ বর্ণ পীতবসন এবং মস্তকে উজ্জ্বল স্বর্ণমুকুট ছিল। এইভাবে শিশু পরীক্ষিত তাকে দর্শন করেছিলেন। ভগবান ছিলেন চতুর্ভুজ সম্পন্ন। তার কর্ণে ছিল তপ্ত কাঞ্চনের কুণ্ডল এবং ক্রোধবশত তার চক্ষু হয়েছিল আরক্তিম। তিনি যখন পরিভ্রমণ করছিলেন, তখন তার গদা উল্কার মতো নিরন্তর তার চতুর্দিকে ঘুরছিল। সূর্য যেমন হিমরাশি বাষ্পীভূত করে, তেমনি ভগবান তার গদার প্রভাবে অশ্বত্থামা নিক্ষিপ্ত সেই ব্রহ্মাস্ত্রের তেজ বিনাশ করেছিলেন। গর্ভস্থিত শিশু তাকে দর্শন করেছিলেন এবং তিনি কে ছিলেন সেই সম্বন্ধে মনে মনে চিন্তা করেছিলেন। এইভাবে শিশু পরীক্ষিতকে দর্শন দান করে স্থান ও কালের অতীত সর্বদিক ব্যাপ্ত সর্বশক্তিমান ধর্মরক্ষক পরমেশ্বর ভগবান শ্রীহরি অন্তর্হিত হলেন। তারপর শুভ গ্রহসমূহ অন্যান্য অনুকূল গ্রহগণের সঙ্গে সম্মিলিত হলে পাণ্ডু সদৃশ তেজস্বী পাণ্ডুর বংশধর জন্মগ্রহণ করলেন। সেই সময়ে ধর্মরাজ যুধিষ্ঠির প্রফুল্ল চিত্তে সেই নবজাত বালকের জাতকর্ম সম্পাদন করিয়েছিলেন। ধৌম্য, কৃপাচার্য প্রমুখ তত্ত্বজ্ঞ ব্রাহ্মণেরা মঙ্গলজনক স্বস্তিবাচন পাঠ করেছিলেন। কিভাবে, কখন ও কোথায় দান করতে হয় সেই বিষয়ে অভিজ্ঞ মহারাজ যুধিষ্ঠির পুত্র সন্তানের জন্ম উপলক্ষে ব্রাহ্মণদের স্বর্ণ, গাভী, ভূমি, গ্রাম, হস্তি, অশ্ব ও উত্তম অন্ন শস্যাদি দান করেছিলেন। বিদ্বান ব্রাহ্মণেরা দান লাভে অত্যন্ত সন্তুষ্ট হয়ে মহারাজ যুধিষ্ঠিরকে পুরুকুল শ্রেষ্ঠ বলে সম্বোধন করে বললেন যে তার পুত্রটি অবশ্যই পুরু বংশের উপযুক্ত। ব্রাহ্মণেরা বললেন, মহাপ্রভাবশালী এবং সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু আপনাদের প্রতি অনুগ্রহ করে এই নির্মল সন্তানটিকে পুনরুদ্ধার করেছেন। এক অব্যর্থ অতি প্রাকৃত ব্রহ্মাস্ত্রের প্রভাবে যখন তার বিনাশ অনিবার্য হয়েছিল, তখন তাকে রক্ষা করা হয়েছিল।
পরমেশ্বর ভগবান বিষ্ণু কর্তৃক যেহেতু রক্ষিত হয়েছিলেন, তাই এই শিশুটি জগতে বিষ্ণুরাত নামে সুপ্রসিদ্ধ হবেন। হে মহাভাগ্যবান, এই শিশুটি যে ভগবানের উত্তম ভক্ত হবেন এবং সমস্ত সদ্গুণে ভূষিত হবেন, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। ধর্মরাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, হে মহাত্মাগণ, এই নবজাত কুমার কি প্রশংসা ও সৎকীর্তির দ্বারা আমাদের বংশের পবিত্র কীর্তি মহামান্য রাজর্ষিদের অনুসরণ করতে পারবে? ব্রাহ্মণেরা বললেন, হে কুন্তিনন্দন যুধিষ্ঠির, এই বালক সাক্ষাৎ মনুপুত্র ইক্ষ্বাকুর মতো প্রজারক্ষক এবং দশরথ নন্দন শ্রীরামচন্দ্রের মতো ব্রাহ্মণের হিতকারী ও ব্রহ্মণ্য নীতিপরায়ণ বিশেষ সত্য প্রতিজ্ঞ হবেন। এই শিশুটি উশিনর রাজ্যের রাজা যশস্বী শিবির মতো বদান্য দাতা ও শরণাগতের পালক হবেন ও মহারাজা দুষ্যন্তের পুত্র ভরতের মতো জ্ঞাতিবর্গ ও যাজ্ঞিক সহ তার বংশের যশ বিস্তার করবেন। ধনুর্ধরধারীদের মধ্যে এই শিশু অর্জুনের মতো শ্রেষ্ঠ হবেন। তিনি অগ্নির মতো দুর্ধর্ষ এবং সমুদ্রের মতো দুস্তর হবেন। এই শিশুটি সিংহের মতো বিক্রমশালী, হিমালয়ের মতো সুমহান আশ্রয়, ধরিত্রীর মতো ধৈর্যশীল এবং তার পিতামাতার মতোই সহনশীল হবেন। এই শিশুটি মানসিক সাম্যতায় তার পিতামহ যুধিষ্ঠির অথবা ব্রহ্মার সমতুল্য হবেন। কৈলাস পর্বতের অধিপতি শিবের মতো তিনি মহাবদান্য হবেন এবং লক্ষ্মীদেবীরও আশ্রয়স্থল পরমেশ্বর ভগবান শ্রীনারায়ণের মতোই তিনি প্রত্যেকের আশ্রয় হবেন। এই শিশুটি শ্রীকৃষ্ণের পদাঙ্ক অনুসরণ করে সমস্ত দিব্যগুণজনিত মহিমায় তাঁরই মতো হবেন। তিনি উদারতায় মহারাজ রন্তিদেব এবং ধর্মযাজনে মহারাজ যযাতির মতো হবেন। এই শিশুটি ধৈর্যে বলি মহারাজের মতো হবেন। প্রহ্লাদ মহারাজের মতো নৈষ্ঠিক কৃষ্ণ ভক্ত হবেন। বহু অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করবেন এবং বৃদ্ধ ও অভিজ্ঞ ব্যক্তিদের অনুগমন করবেন। এই শিশুটি রাজর্ষিদের জন্মদাতা হবেন। বিশ্ব শান্তি ও ধর্মের স্বার্থে তিনি উচ্ছৃঙ্খল ও কলহপ্রিয় সকলেরই দণ্ডদাতা হবেন। এক ব্রাহ্মণ তনয় কর্তৃক প্রেরিত এক তক্ষক নাগের দংশনে তার মৃত্যু হবে। তা শোনার পরে তিনি সমস্ত জড়জাগতিক আসক্তি থেকে মুক্ত হবেন এবং তিনি পরমেশ্বর ভগবান শ্রীহরির শ্রীপাদপদ্মে আশ্রয় গ্রহণ করবেন। হে রাজন, এই বালকটি বেদব্যাসের পুত্র ব্রহ্মর্ষি শুকদেবের মুখ থেকে যথার্থ আত্মজ্ঞান জানতে ইচ্ছুক হবেন এবং সমস্ত জড় আসক্তি পরিত্যাগ করে ভয়লেশহীন হবেন। জ্যোতিষশাস্ত্রে পারদর্শী এবং নবজাত শিশুর ভাগ্য গণনায় দক্ষ সেই বেদজ্ঞ ব্রাহ্মণেরা এইভাবে মহারাজ যুধিষ্ঠিরকে নবজাত শিশুর ভবিষ্যৎ সম্বন্ধে উপদেশ দিয়ে প্রচুর পরিমাণে পারতোষিক লাভ করে স্বগৃহে প্রত্যাবর্তন করলেন। সুতরাং এই বালক জগতে পরীক্ষিত নামে প্রসিদ্ধ হবেন, কেননা তার জন্মের পূর্বে যে পুরুষকে দর্শন করেছিলেন তারই অনুসন্ধানে সমস্ত মানুষদের পরীক্ষা করতে থাকবেন। এইভাবে তিনি নিরন্তর তারই কথা চিন্তা করবেন। রাজপুত্র পরীক্ষিত তার পিতামহদের অভিভাবকত্বে সস্নেহে প্রতিপালিত হয়ে শুক্লপক্ষের চন্দ্রের মতো দিনে দিনে বর্ধিত হতে লাগলেন। সেই পরীক্ষিত বালক অবস্থাতেই স্বভাবত ধার্মিক, সকলের প্রিয়ভাজন, মহাভক্ত এবং বুদ্ধিমান হয়েছিলেন।
ঠিক এই সময় মহারাজ যুধিষ্ঠির জ্ঞাতিবশজনিত পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এক অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করার কথা বিবেচনা করেছিলেন। কিন্তু কিছু অর্থ সংগ্রহের কথা ভেবে তিনি উদ্বিগ্ন হয়েছিলেন, কেননা উদ্ধৃত তহবিল না থাকায় কর এবং জরিমানা আদায় করা ছাড়া অর্থ সংগ্রহের আর কোনো উপায় ছিল না। মহারাজের ঐকান্তিক অভিলাষ সম্বন্ধে অবগত হয়ে তার ভাইয়েরা শ্রীকৃষ্ণের উপদেশ অনুসারে উত্তর দিকে গমনপূর্বক মহারাজ মরুত্বের পরিত্যক্ত প্রচুর ধনরত্ন সংগ্রহ করেছিলেন। সেই সম্পদের দ্বারা মহারাজ যুধিষ্ঠির যজ্ঞের উপকরণ সংগ্রহ করে 3টি অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করতে পেরেছিলেন। এইভাবে কুরুক্ষেত্র যুদ্ধে আত্মীয় স্বজন বধজনিত পাপের ভয়ে ভীত ধর্মরাজ যুধিষ্ঠির পরমেশ্বর ভগবান শ্রীহরির সন্তুষ্টি বিধান করেছিলেন। মহারাজ যুধিষ্ঠির কর্তৃক সেই যজ্ঞে আহত হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেখানে আগমনপূর্বক ব্রাহ্মণদের দ্বারা যজ্ঞ সম্পাদন করিয়ে আত্মীয় স্বজনদের আনন্দ বিধানের জন্য কয়েক মাস সেখানে অবস্থান করেছিলেন। হে শৌনক, তারপর দ্রৌপদী সহ মহারাজ যুধিষ্ঠির ও বন্ধু বান্ধবদের বিদায় জানিয়ে অর্জুন সহ ভগবান শ্রীকৃষ্ণ যাদবগণ পরিবেষ্টিত হয়ে দ্বারকা নগরীর উদ্দেশ্যে যাত্রা করলেন।